হ্যালো এভরিওয়ান, আমি অরিজিৎ চন্দ্র অ্যান্ড ওয়েলকাম টু অরিজিৎস বায়োলজি ক্লাসেস। আগের দিন অবধি আমরা পড়েছিলাম, সেটা হচ্ছে ক্রোমাটিড বা ক্রোমোজোমের বেসিক আইডিয়াটা পেয়েছিলাম। ঠিক আছে, টেলোমিয়ার, স্যাটেলাইট, এই সমস্ত পড়েছিলাম আগের দিন, মানে এই টপিকগুলো আগের দিন কভার করেছিলাম। আজকে যেটা করবো সেটা হচ্ছে ক্রোমোজোমের রাসায়নিক উপাদান। ঠিক আছে, ক্রোমোজোমের রাসায়নিক উপাদান মানে ক্রোমোজোমে কী কী রাসায়নিক উপাদান রয়েছে এবং সেগুলোর ব্যাপারে আমরা একটু ডিটেলসে জানবো। দেখো, ক্রোমোজোমে দু রকমের প্রোটিন থাকে, একটা হচ্ছে ক্ষারকীয় প্রোটিন বা ক্ষারীয় প্রোটিন, একটা হচ্ছে আম্লিক প্রোটিন। ঠিক আছে, ক্রোমোজোমে প্রায় 45% ক্ষারকীয় প্রোটিন থাকছে। অনেক সময় এগুলো কিন্তু পরীক্ষা আসতে পারে যে কী কী প্রোটিন থাকছে, কোন প্রোটিনে কোন অ্যামাইনো অ্যাসিডস থাকছে। ঠিক আছে, এগুলো কিন্তু ইম্পর্টেন্ট আছে। 45% ক্ষারীয় প্রোটিন থাকে এবং ক্ষারীয় প্রোটিন হিস্টোন জাতীয় হয়। ঠিক আছে, ক্ষারীয় প্রোটিন হিস্টোন জাতীয় হয়। এতে আর্জিনিন, হিস্টিডিন এবং লাইসিন এই অ্যামাইনো অ্যাসিডগুলি পাওয়া যায়। হিস্টোন ডিএনএর সঙ্গে যুক্ত হয়ে নিউক্লিয় হিস্টোন গঠন করে। ক্রোমোজোমে 5% আম্লিক প্রোটিন থাকে, এটি নন হিস্টোন প্রকারের। ঠিক আছে, তাহলে 45% হচ্ছে ক্ষারীয় প্রোটিন, 5% হচ্ছে আম্লিক প্রোটিন। আম্লিক প্রোটিনের মধ্যে ট্রিপ্টোফেন ও টাইরোসিন জাতীয় অ্যামাইনো অ্যাসিড পাওয়া যায়। ঠিক আছে, তো এই জিনিসটা একটু বুঝে নাও যে গোটা ক্রোমোজোমের মধ্যে টোটাল 45% ক্ষারীয় প্রোটিন থাকে, 5% আম্লিক প্রোটিন থাকে। যেটা ক্ষারীয় প্রোটিন সেটা হচ্ছে হিস্টোন, তার নাম হচ্ছে হিস্টোন প্রোটিন। একটু আগে আগের ক্লাসে আমরা ক্ষারীয় প্রোটিন বা হিস্টোন প্রোটিনের কথা পড়েছিলাম, যেখানে মানে হিস্টোন প্রোটিনে ডিএনএগুলো প্যাঁচাচ্ছে, পেঁচিয়ে 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 ডিএনএ প্যাকেজিং হচ্ছে। তো এই হিস্টোন প্রোটিনগুলো কিন্তু অ্যাকচুয়ালি ক্ষারীয় প্রকৃতির হয়। ঠিক আছে, আচ্ছা, এই যেহেতু ক্ষারীয় হচ্ছে, আমরা বেশ কিছু অ্যামাইনো অ্যাসিডের কথা ক্লাস 9-এ পড়েছিলাম, যে ক্ষারীয় অ্যামাইনো অ্যাসিড, আম্লিক অ্যামাইনো অ্যাসিড। ঠিক আছে, তারপর হচ্ছে আমাদের মানে কি বলবো, মানে অ্যাসিডিক বা বেসিক তো হলো, তারপর হচ্ছে আমাদের যে পোলার অ্যামাইনো অ্যাসিড, নন পোলার অ্যামাইনো অ্যাসিড। ঠিক আছে, তো এই অ্যামাইনো অ্যাসিডগুলো যে আমরা পড়েছিলাম, মানে চার্জবিহীন অ্যামাইনো অ্যাসিড, বিভিন্ন অ্যারোমেটিক অ্যামাইনো অ্যাসিড, এগুলো আমরা পড়েছিলাম। তো একটা জিনিস দেখো, আর্জিনিন যদি তোমাদের মনে থাকে, তা আর্জিনিন, হিস্টিডিন, লাইসিন, এই মেনলি আর্জিনিন, হিস্টিডিন, এরা কিন্তু সবাই ক্ষারীয় প্রোটিন। ঠিক আছে, তো এত কিছু মনে না থাকলেও কোনো ব্যাপার না, জাস্ট এইটুকু মনে রাখো, 45% থাকে ক্ষারীয় প্রোটিন। ক্ষারীয় প্রোটিনগুলো হচ্ছে হিস্টোন। এর মধ্যে 3 প্রকারের মেনলি অ্যামাইনো অ্যাসিড থাকে: আর্জিনিন, লাইসিন আর হিস্টিডিন। আর্জিনিন, লাইসিন আর হিস্টিডিন, এই তিনটে কিন্তু থাকে, মনে রাখতে হবে কোথায়, হিস্টোনে। আর আম্লিক প্রোটিনে থাকে হচ্ছে টাইরোসিন আর ট্রিপ্টোফ্যান। ঠিক আছে, এইটুকু মনে রাখবে, এখান থেকে কিন্তু শর্ট কোশ্চেন আসার চান্স আছে। শুক্রাণুর ক্রোমোজোমে হিস্টোন প্রোটিনের পরিবর্তে প্রোটামিন অবস্থান করে। এটা একটু মনে রাখবে যে শুক্রাণুর ক্রোমোজোমে ওখানে হিস্টোন থাকে না, ওখানে থাকে প্রোটামিন। কি থাকে? প্রোটামিন থাকে, হিস্টোনের পরিবর্তে প্রোটামিন। তো এই 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 জিনিসগুলো আমি কেন বারবার করে মানে নোট ডাউন করে বা বারবার করে কেন বলি, এইগুলো থেকে হয়তো অনেক সময় কোশ্চেন চলে এলো পরীক্ষা হলেও, আমরা বসে ভাবছি এটা আউট অফ সিলেবাস কোশ্চেন। আউট অফ সিলেবাস না, সিলেবাসের মধ্যে কোশ্চেন এটা, কিন্তু আমরা এই জিনিসগুলো ওভারলুক করে যাই, আমরা পড়তে পড়তে ছেড়ে বেরিয়ে যাই। আমাদের হয়তো চোখে পড়ে না অনেক সময়, বা পড়লেও হয়তো মনে থাকে না। ঠিক আছে, আলাদা করে না বলার জন্য এগুলো মনে থাকে না, আর এগুলো থেকে কোশ্চেন দিয়ে দেয়, আমরা সেগুলোই পারি না অনেক সময়। ঠিক আছে, তো এটা মনে রাখবে যে এরকম টাইপের যে কোশ্চেনগুলো কিন্তু মানে ফেলে দেওয়ার মতো না, এখান থেকে কিন্তু কোশ্চেন দেয়। ঠিক আছে, আমি পড়ানোর পাশাপাশি এগুলো ভালো করে চেষ্টা করি যে যাতে নোট ডাউন করিয়ে দেওয়া যায়, যাতে পরীক্ষায় কোনো অসুবিধা না হয়। তাহলে কি বললাম, হিস্টোনের পরিবর্তে প্রোটামিন থাকছে কোথায়, শুক্রাণুতে। ঠিক আছে, একটা জিনিস দেখো এবার, ক্রোমোজোমের একটা প্রোটিন আর একটা নিউক্লিক অ্যাসিড। আমরা এখন পড়ছি প্রোটিনটা এবং নিউক্লিক অ্যাসিড। নিউক্লিক অ্যাসিড মানে ডিএনএ, আরএনএ, এগুলো। ঠিক আছে, আমরা পড়বো এখনই। তো প্রোটিনের মধ্যে পড়ছি আমরা হিস্টোন আর নন হিস্টোন। ঠিক আছে, এখনই পড়লাম হিস্টোন কত থাকছে, হিস্টোন এখনই বললাম না 45%, আর নন হিস্টোন কত থাকছে, যেটা হচ্ছে আম্লিক প্রোটিন 5%। ঠিক আছে, আচ্ছা, নিউক্লিক অ্যাসিড, নিউক্লিক অ্যাসিডের মধ্যে দেখো ডিএনএ বা আরএনএ। ঠিক আছে, এবার দেখো এই নিউক্লিক অ্যাসিডগুলো আমরা হচ্ছে নিউক্লিওটাইড, মানে নিউক্লিওটাইডগুলো, ধরো এটা একটা নিউক্লিওটাইড, এরকম অনেকগুলো নিউক্লিওটাইড জুড়ে 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 কী তৈরি হবে, গোটা একটা চেন তৈরি হবে, পলিনিউক্লিওটাইড চেন তৈরি হবে। ঠিক আছে, পলিনিউক্লিওটাইড চেন, এই পলিনিউক্লিওটাইড চেনগুলোই কিন্তু অ্যাকচুয়ালি আবার জুড়ে 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 যে নিজেদের মধ্যে আবার বন্ধনী স্থাপন করবে, করে 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 কী করবে তারা, আলটিমেটলি কী তৈরি করবে, ডিএনএ তৈরি করবে। ঠিক আছে, দেখো তো নিউক্লিওটাইড কী কী রয়েছে, নিউক্লিওটাইড 3টে থাকে: 5C শর্করা, যেটা 5 কার্বন শর্করা, যেটাকে রাইবোজ শর্করা আমরা বলে থাকি, নাইট্রোজেন ক্ষারক থাকে, যেগুলো নাইট্রোজেন বেস আর কি, আর ফসফরিক অ্যাসিড। ঠিক আছে, একটা ছোট্ট ইনফরমেশন দিয়ে রাখছি,
যদি এখান থেকে আমরা ফসফরিক অ্যাসিডটাকে বাদ দিয়ে দিই, যদি ফসফরিক অ্যাসিডটাকে বাদ দিয়ে দিই, তখন 5 কার্বন শর্করা প্লাস নাইট্রোজেন ক্ষারক এই দুটোকে একসাথে বলা হয় নিউক্লিওসাইড। কি বলা হয়? নিউক্লিওসাইড। তাহলে 5 কার্বন শর্করা আর নাইট্রোজেন ক্ষারক এই দুটোকে একসাথে বলা হয় নিউক্লিওসাইড। আর তার সঙ্গে যখনই ফসফরিক অ্যাসিড বা ফসফেট গ্রুপ যখনই অ্যাড হয়ে যাচ্ছে, তখন সেটা হয়ে যাচ্ছে নিউক্লিওটাইড। ওকে, 5 কার্বন সুগারের মধ্যে হচ্ছে ডিঅক্সিরাইবোস সুগার বা ডিঅক্সিরাইবোস শর্করা, একটা হচ্ছে রাইবোস শর্করা। ডিঅক্সিরাইবোস শর্করা মানে সেটা হচ্ছে ডিএনএ, ডিঅক্সিরাইবোনিউক্লিক অ্যাসিড, ডিএনএ। আচ্ছা, আর রাইবোস শর্করা আরএনএ, রাইবোনিউক্লিক অ্যাসিড। নাইট্রোজেন ক্ষারকের মধ্যে দু রকম হয়, একটা হচ্ছে পিউরিন, একটা হচ্ছে পিরিমিডিন। দেখবে ভালো করে, একটা হচ্ছে পিউরিন, একটা হচ্ছে পিরিমিডিন। এই ছকটা থেকে কিন্তু কোশ্চেন আসতে পারে, ভালো করে দেখে নাও। পিউরিন আর পিরিমিডিন। পিউরিনের মধ্যে কী রয়েছে? অ্যাডেনিন আর গুয়ানিন। পিরিমিডিনের মধ্যে রয়েছে সাইটোসিন, থাইমিন আর ইউরাসিল। সাইটোসিন, থাইমিন আর ইউরাসিল। ঠিক আছে, মনে থাকবে তাহলে অ্যাডেনিন, গুয়ানিন, সাইটোসিন, থাইমিন আর ইউরাসিল। এখানে একটা ছোট্ট জিনিস মনে রাখবে, অ্যাডেনিন, গুয়ানিন, সাইটোসিন, থাইমিন এই চারটে থাকে ডিএনএতে। কোথায় থাকে? ডিএনএতে। অ্যাডেনিন, গুয়ানিন, সাইটোসিন, থাইমিন। এক সেকেন্ড, এটা মুছে দিলে আর ভালো বুঝতে পারবে। এই চারটে থাকে কোথায়? ডিএনএতে। আবার অ্যাডেনিন, গুয়ানিন, সাইটোসিন আর থাইমিনের পরিবর্তে থাকে হচ্ছে ইউরাসিল। কে থাকে? ইউরাসিল। তাহলে অ্যাডেনিন, গুয়ানিন, সাইটোসিন, থাইমিন ডিএনএতে, অ্যাডেনিন, গুয়ানিন, সাইটোসিন, ইউরাসিল। থাইমিনের পরিবর্তে ইউরাসিল ও থাকে হচ্ছে আরএনএতে। মনে থাকবে, দুটোতে কিন্তু 4টে করে নাইট্রোজেন বেস রয়েছে, কিন্তু একটাতে থাইমিন থাকছে আর একটাতে থাইমিনের পরিবর্তে ইউরাসিল থাকছে। ক্লিয়ার? আচ্ছা, এবার দেখো নিউক্লিক অ্যাসিড। এতক্ষণ নিয়ে যেটা পড়ছিলাম এতক্ষণ ধরে, নিউক্লিক অ্যাসিড কি? দু রকম এখনই পড়লাম, ডিএনএ আর আরএনএ। ডিএনএ হচ্ছে ডিঅক্সিরাইবোস শর্করা দিয়ে গঠিত, আর আরএনএ রাইবোস শর্করা দিয়ে গঠিত। এর মধ্যে কি কি বললাম? 5 কার্বন শর্করা বললাম, নাইট্রোজেন বেস বললাম, ফসফরিক অ্যাসিড বললাম। ঠিক আছে? আচ্ছা, ডিএনএর গঠনগত কার্যগত একক হচ্ছে নিউক্লিওটাইড। নিউক্লিওটাইড ডিঅক্সিরাইবোস শর্করা প্লাস ফসফেট প্লাস নাইট্রোজেন। নিউক্লিওটাইড এই তিনটে যখনই একসাথে হচ্ছে, তখন তাকে আমরা কি বলছি? নিউক্লিওটাইড। ফসফেট যখনই বাদ দিচ্ছি, তখন তাকে বলছি নিউক্লিওসাইড। মনে থাকবে, ফসফেট বাদ দিয়ে নিউক্লিওসাইড, যখন ফসফেটকে সাইড করে দিচ্ছি নিউক্লিওসাইড। আর ডিঅক্সিরাইবোস সুগার, ফসফেট প্লাস নাইট্রোজেন বেস এই তিনটে যখন একসাথে থাকছে নিউক্লিওটাইড। ক্লিয়ার? ডিএনএ অণুতে অ্যাডেনিন, গুয়ানিন, সাইটোসিন, থাইমিন এই মানে এরা টোটাল নাইট্রোজেন বেস থাকছে। তার মধ্যে অ্যাডেনিন, গুয়ানিন হচ্ছে পিউরিন আর সাইটোসিন, থাইমিন হচ্ছে পিরিমিডিন। ঠিক আছে? ফার্স্ট বিজ্ঞানী ওয়াটসন ও ক্রিক, ঠিক আছে, 1953 খ্রিস্টাব্দে ডিএনএ অণুর দ্বিতন্ত্রী নকশা প্রণয়ন করেন। ওকে, এতে বহু নিউক্লিওটাইড যুক্ত দুটি তন্ত্রী পরস্পরকে পেঁচিয়ে সিঁড়ির মতো আকার ধারণ করে। সিঁড়ির হাতল দুটি শর্করা এবং ফসফরিক অ্যাসিড বা ফসফেট দিয়ে গঠিত। এই স্ট্রাকচারটা, এই অ্যাডেনিন, গুয়ানিন, সাইটোসিন, থাইমিন দেখতে পাচ্ছ। গুয়ানিনের সঙ্গে তিনটে বন্ধন স্থাপন করে লাগে সাইটোসিন, আর অ্যাডেনিনের সঙ্গে দুটো বন্ধন স্থাপন করে লাগে থায়ামিন। তাহলে অ্যাডেনিনের সঙ্গে থায়ামিন লাগছে, গুয়ানিনের সঙ্গে সাইটোসিন লাগছে। ক্লিয়ার? গুয়ানিনের সঙ্গে সাইটোসিন 3টে বন্ধনী, অ্যাডেনিনের সঙ্গে থায়ামিন 2টো বন্ধনী। ক্লিয়ার? ওকে, এবার দেখো আরএনএ। এটা বললাম আমরা ডিএনএ। তো ডিএনএ কী কী বললাম? 4টে নাইট্রোজেন বেস, অ্যাডেনিন, গুয়ানিন, সাইটোসিন, থাইমিন। আচ্ছা, দেখো ডবল স্ট্যান্ড বা দুটো থাকে না, দুটো একটা, এই দুটো ডবল স্ট্যান্ড হয়, কিন্তু আরএনএ কিন্তু একটা স্ট্যান্ড হয়। দেখো আরএনএ কিন্তু একটা স্ট্যান্ড হচ্ছে। ঠিক আছে? ম্যাক্সিমাম কেসে, কিছু কিছু ক্ষেত্রে ডিএনও সিঙ্গেল স্ট্যান্ডার্ড হয়, কিছু কিছু ক্ষেত্রে আরএনও ডবল স্ট্যান্ডার্ড হয়। এটা আমরা পরবর্তীকালে পড়বো, যখন লাইফ সায়েন্স নিয়ে ডিটেলসে পড়বো, তখন আমরা এটা পড়বো। বাট এখন আপাতত মনে রাখো, ম্যাক্সিমাম ক্ষেত্রে ডিএনএ ডবল স্ট্যান্ডার্ড, আরএনএ সিঙ্গেল স্ট্যান্ডার্ড। ঠিক আছে? মানে একতন্ত্রী, আর ডিএনএ দ্বিতন্ত্রী। তাই আরএনএ কি বলছে? কোষে প্রোটিন সংশ্লেষে সহায়ক একতন্ত্রী নিউক্লিক অ্যাসিডকে আরএনএ বলা হয়। তো আরএনএ কি করছে? প্রোটিন সংশ্লেষে সাহায্য করছে। ক্লাস 11-এ তোমরা পড়বে, বা আগে হয়তো পড়েছো, ডিএনএ থেকে তৈরি হয় আরএনএ বা এমআরএনএ। এমআরএনএ থেকে তৈরি হয় কি? প্রোটিন। ক্লিয়ার? ডিএনএ থেকে আরএনএ, আরএনএ থেকে প্রোটিন। ডিএনএ থেকে যে আরএনএ তৈরি হচ্ছে, এই প্রসেসটার নাম হচ্ছে ট্রান্সক্রিপশন। ঠিক আছে? এখন ভালো করে আমি লেখার জায়গা হচ্ছে না এখানে, যা মনে রাখবে,
কী বলে ট্রান্সক্রিপশন, ঠিক আছে। আর যখন আরএনএ থেকে প্রোটিন তৈরি হচ্ছে তাকে বলছে ট্রান্সলেশন। একটা ক্রিপশন একটা লেসেন। ট্রান্সক্রিপশন ডিএনএ থেকে প্রোটিন, ডিএনএ থেকে আরএনএ, আরএনএ থেকে প্রোটিন, ট্রান্সলেশন। ওকে, এই দুটো প্রসেস এখন মনে রাখার দরকার নেই খুব একটা, কিন্তু মনে রাখলেও কোনো ক্ষতি নেই, অবশ্যই ভালো। ক্লাস 11-এর ডিটেলস আছে এটা। ওকে ওকে দেখো, আরএনএ এক প্রকার জৈব রাসায়নিক যৌগ। এটি রাইবো শর্করা, ফসফরিক অ্যাসিড এবং দু রকমের নাইট্রোজেন বেস পিউরিন ও পিরিমিডিন দিয়ে গঠিত। পিউরিন অণুতে অ্যাডেনিন গুয়ানিন, আর পিরিমিডিনে সাইটোসিন, থাইমিনের পরিবর্তে ইউরাসিল, ঠিক আছে, সাইটোসিন ও ইউরাসিল। ক্লিয়ার? আচ্ছা, একতন্ত্রী হয়। আরএনএ 3 প্রকার হয়, একটা হচ্ছে এমআরএনএ, আরআরএনএ, টিআরএনএ। ভালো করে মনে রাখবে, এমআরএনএ বা মেসেঞ্জার আরএনএ, ঠিক আছে, মানে যে মেসেজ বা বার্তা বয়ে নিয়ে যায়। টিআরএনএ বা ট্রান্সফার আরএনএ, আর হচ্ছে রাইবোজোমাল আরএনএ বা আরআরএনএ, ঠিক আছে। তো এই আরএনএ এগুলোর ব্যাপারেও আমরা ডিটেলসে কিন্তু ক্লাস 11-এ পড়বো। ওকে, এবার দেখো যেটা পরীক্ষায় অনেক সময় আসে, ডিএনএ এবং আরএনএর পার্থক্য। দেখো, ডিএনএ ডিঅক্সিরাইবো সুগার, মানে এটা হচ্ছে এই যে শর্করাটা সেটা কি হয়, ডিঅক্সিরাইবো শর্করা হয়। আর আরএনএ যেটা সেটা রাইবো শর্করা হয়, ঠিক আছে। নাইট্রোজেন বেস কি আছে, অ্যাডেনিন গুয়ানিন সাইটোসিন থাইমিন। ডিএনএ ক্ষেত্রে অ্যাডেনিন গুয়ানিন সাইটোসিন থাইমিন, আরএনএ ক্ষেত্রে অ্যাডেনিন গুয়ানিন সাইটোসিন ইউরাসিল। ওকে, আচ্ছা, ডিএনএ ক্ষেত্রে অধিকাংশ ডিএনএ কোষে নিউক্লিয়াস থাকে। ডিএনএ মাইটোকন্ড্রিয়ায় ও ক্লোরোপ্লাস্টে পাওয়া যায়। মনে থাকবে কোথায় পাওয়া যায়, মাইটোকন্ড্রিয়া ও ক্লোরোপ্লাস্টে পাওয়া যায় ডিএনএটা। আরএনএ প্রধানত সাইটোপ্লাজমে পাওয়া যায়। তাহলে ডিএনএ মাইটোকন্ড্রিয়া ও ক্লোরোপ্লাস্টে পাওয়া যায়, আরএনএ প্রধানত সাইটোপ্লাজমে পাওয়া যায়। ক্লিয়ার? নেক্সট, গঠন কি, ডিএনএ দ্বিতন্ত্রী ও প্যাঁচানো সিঁড়ির মতো। ডিএনএ কিন্তু দ্বিতন্ত্রী, আমি প্রথমে বললাম ডিএনএ দ্বিতন্ত্রী, আরএনএ একতন্ত্রী, আরএনএ একতন্ত্রী হয়। আর ডিএনএর কাজ হলো, প্রধান কাজ কি, জীবের বংশগত বৈশিষ্ট্য বয়ে নিয়ে যাওয়া এক জেনারেশন থেকে পরবর্তী জেনারেশন, মানে মাতা পিতা থেকে তার সন্তানের মধ্যে বা সন্তান সন্ততির মধ্যে বয়ে নিয়ে যাওয়া হচ্ছে ডিএনএর কাজ, বিভিন্ন বৈশিষ্ট্যগুলোকে। আরএনএর প্রধান কাজ প্রোটিন তৈরি করা, ঠিক আছে, যেটা শরীরে বিভিন্ন কাজ করছে, মানে স্ট্রাকচারালি বা ফাংশনালি বিভিন্ন বডির মানে শরীর গঠনে কাজ করছে। এছাড়া প্রোটিন, মানে প্রোটিনগুলো হরমোন বা উৎসেচক তৈরিতে কাজ করছে, ঠিক আছে, বিভিন্ন বিভিন্ন জায়গায় কাজ করছে এরা। তো এই হচ্ছে ডিএনএ আরএনএর পার্থক্য, পরীক্ষা কিন্তু আসে অনেক সময়, ঠিক আছে, ডিএনএ আরএনএ পার্থক্য। নেক্সট আসছি আমরা ইউক্রোমাটিন হেটেরোক্রোমাটিন, ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ইম্পর্টেন্ট। ইউক্রোমাটিন আর হেটেরোক্রোমাটিন। দেখো, ইউক্রোমাটিন কী জিনিস, হেটেরোক্রোমাটিন কী জিনিস দেখানো একবার। এই ক্রোমাটিন খুব সূক্ষ্ম, স্থির নিউক্লিয়াসে এরা প্রসারিত অবস্থায় থাকে এবং ক্ষারীয় রঞ্জকে হালকা রং ধারণ করে। এরা সক্রিয় জিন বহন করে। জাস্ট কিছু জিনিস মনে রাখবে, এরা কিন্তু কি ক্ষারীয় রঞ্জকে হালকা রং বহন করছে। কোষ বিভাজনের সময় এই অংশটি অধিক কুণ্ডলীকৃত থাকায় গাঢ়ভাবে রঞ্জিত হয়। ক্লিয়ার? কোষ বিভাজনের সময় ইউক্রোমাটিন, কোষ বিভাজনের সময় এই অংশটি অধিক কুণ্ডলীকৃত থাকে, গাঢ়ভাবে রঞ্জিত হয়। ইউক্রোমাটিনের জন্য মেটাফেজ দশায় ক্রোমোজোমকে সুস্পষ্টভাবে দেখা যায়। ইউক্রোমাটিনের জন্য মেটাফেজ দশায় ক্রোমোজোমকে সুস্পষ্টভাবে দেখা যায়। ক্রোমোজোমের প্রায় 70% বা 70% হচ্ছে ইউক্রোমাটিন। আর ইউক্রোমাটিন অঞ্চলের ডিএনএ অণুর এস দশার প্রথম ভাগে প্রতিলিপিকরণ দেখা যায়। প্রতিলিপিকরণ বা এখন যেটা বললাম ডিএনএ রেপ্লিকেশন, যেটা ডিএনএ থেকে ডিএনএ তৈরি হয়, সেটা হচ্ছে প্রতিলিপিকরণ। আর ইউক্রোমাটিন অঞ্চলেই মিওসিস এর সময় ক্রসিং ওভার ঘটে। তো এই কটা একটু মনে রাখবে যে ইউক্রোমাটিনে কী হচ্ছে, ক্রসিং ওভার ঘটছে, এই পয়েন্টটা মনে রাখবে। ইউক্রোমাটিন অঞ্চলে ডিএনএ অণুর এস দশার প্রথম ভাগে প্রতিলিপিকরণ ঘটে, এটা মনে রাখবে। আচ্ছা, সবগুলোই মনে রাখতে হবে, সবগুলোই ইম্পর্টেন্ট আছে, জাস্ট কিন্তু দেখিনি আমি বেশি ইম্পর্টেন্টগুলো বলে দিচ্ছি। আর কোষ বিভাজনের সময় এই অংশটি অধিক কুণ্ডলীকৃত থাকায় গাঢ়ভাবে রঞ্জিত হয়, ঠিক আছে। হেটেরোক্রোমাটিন দেখো, এই ক্রোমাটিন অপেক্ষাকৃত পুরু হয়। স্থির নিউক্লিয়াসে বা ইন্টারফেজ নিউক্লিয়াসে এরা কুণ্ডলীকৃত অবস্থায় থাকে এবং ক্ষারীয় রঞ্জকে গাঢ় রং ধারণ করে। ক্রোমোজোম কয়েকটি নির্দিষ্ট স্থানে হেটেরোক্রোমাটিন অবস্থান করে, মানে ক্রোমোজোমের কয়েকটি নির্দিষ্ট স্থানে হেটেরোক্রোমাটিন অবস্থান করে। 2, ক্রোমোজোমের প্রায় 30%, 30%, 70% হচ্ছে ইউক্রোমাটিন, 30% হচ্ছে হেটেরোক্রোমাটিন। আর হেটেরোক্রোমাটিন অঞ্চলের জিনগুলি কী হয়, নিষ্ক্রিয় হয়। ইউক্রোমাটিনের ক্ষেত্রে সক্রিয় হয়, হেটেরোক্রোমাটিনের ক্ষেত্রে নিষ্ক্রিয় হয়, ঠিক আছে। এই অঞ্চলে ক্রসিং ওভার ঘটে না। তাহলে কোথায় ক্রসিং ওভার ঘটছে, ইউক্রোমাটিনে ক্রসিং ওভার ঘটছে, হেটেরোক্রোমাটিনে
ক্রসিং ওভার ঘটছে না পরীক্ষা কিন্তু আসে, সত্য মিথ্যা। পরীক্ষা দিয়ে দিল ইউক্রোমাটিনে ক্রসিং ওভার ঘটে না, সত্য না মিথ্যা? ইউক্রোমাটিনে ক্রসিং ওভার ঘটে না, সত্য না মিথ্যা? মিথ্যা কিন্তু, ঠিক আছে? মনে রাখবে ইউক্রোমাটিনে ক্রসিং ওভার ঘটছে, হেটেরোক্রোমাটিনে ক্রসিং ওভার ঘটে না। অনেক সময় কিন্তু সত্য মিথ্যা দিয়ে দিতে পারে। আচ্ছা, নেক্সট, ইউক্রোমাটিন ও হেটেরোক্রোমাটিনের পার্থক্য দেখো। এটাও কিন্তু পরীক্ষা অনেক সময় দিয়ে দেয় 2 মার্কসের। ইউক্রোমাটিন ও হেটেরোক্রোমাটিনের পার্থক্য লেখো। দেখো কি বলছে, রঞ্জন ধর্ম ইন্টারফেস দশায় হালকা বর্ণ ধারণ করে ইউক্রোমাটিন। ইন্টারফেস দশায়, এবার ইন্টারফেস জিনিসটা কি, এটা আমরা কোষ বিভাজন বা কোষের কোষ চক্র বা বিভাজন যখন পড়বো তখন আমরা বলবো ইন্টারফেস জিনিসটা কি। জাস্ট এখন এইটুকু মনে রাখো যে ইন্টারফেস দশায় হালকা বর্ণ মানে হালকা রঙে রঞ্জিত হচ্ছে বা হালকা বর্ণ ধারণ করছে, ইন্টারফেস দশায় গাঢ় রঙে রঞ্জিত হচ্ছে হেটেরোক্রোমাটিন। তাহলে ইউক্রোমাটিন ইন্টারফেস দশায় হালকা রঙে রঞ্জিত হয়, হেটেরোক্রোমাটিন ইন্টারফেস দশায় গাঢ় বর্ণ ধারণ করে বা গাঢ় রঙে রঞ্জিত হয়, ঠিক আছে? আচ্ছা, সক্রিয়তা, এই অংশে সক্রিয় জিন থাকে। এখনই আমরা বললাম ইউক্রোমাটিনে সক্রিয় জিন থাকে, এখানে নিষ্ক্রিয় জিন থাকে, ঠিক আছে? ইউক্রোমাটিনে ক্রসিং ওভার হয়, হেটেরোক্রোমাটিনে ক্রসিং ওভার হয় না। গঠনগত বৈশিষ্ট্য, এটি মানে এই অংশ সূক্ষ্ম ব্যাস 13-10 থেকে 30-এর মধ্যে, আর ক্রোমোজোমে মানে পরিমাণগতভাবে বেশি, 70%। এখনই বললাম কত থাকে, 70%। এই পরিমাণগতভাবে কম, কত থাকে, 30%। আর এই অংশ পুরু ব্যাস 100 ন্যানোমিটার। ক্লিয়ার? তো এই হচ্ছে আমার টোটাল ক্রোমোজোমের রাসায়নিক গঠন বা ইউক্রোমাটিন হেটেরোক্রোমাটিন সবটা। তো এই আজকে এতটাই থাক, ঠিক আছে? আগের দিন ক্রোমোজোমে কিছুটা পড়েছিলাম, আজকে কিছুটা পড়ালাম। তাহলে যদি তোমাদের ক্রোমোজোম নিয়ে কোনো প্রবলেম থাকে, কোনো সমস্যা থাকে, অবশ্যই কমেন্ট করতে পারো। কমেন্টে আমি চেষ্টা করবো অ্যান্সার দেওয়ার, কিংবা আমি তোমাদের কোশ্চেন নিয়ে চেষ্টা করবো আরেকটা ভিডিও বানিয়ে দেওয়ার, ঠিক আছে? আর একটা কথা সবাইকে বলি, তোমাদের এই যদি সেশনগুলো আর কি, মানে যতটা সম্ভব চেষ্টা করো বারবার করে দেখার, কারণ একবার দেখলে হয়তো মনে না থাকলো, বারবার করে দেখলে জিনিসগুলো কিন্তু মনে থাকবে, ঠিক আছে? তোমরা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো কি না করো তোমাদের ইচ্ছা, কিন্তু আমি বলবো বারবার করে ভিডিওগুলো দেখো যাতে করে তোমাদের মনে থাকে, এবং চেষ্টা করো নোটসগুলো লিখে নেওয়ার, যেগুলো ইম্পর্টেন্ট পয়েন্টস বলছি, শর্ট নোটস। পরীক্ষার সময় যখন ফ্ল্যাশ রিভিশন করবে, মানে স্পিডে রিভিশন করবে, তখন কিন্তু ওই শর্ট নোটস যেগুলো তুমি টুকটাক ছোটো ছোটো পয়েন্টে লিখে রেখেছো না, সেগুলো কিন্তু আলটিমেটলি হেল্প করবে পরীক্ষার সময়। পুরো বড় বড় নোটস বা এত বড় বড় বইয়ের লেখাগুলো কিন্তু মনে থাকবে না, মানে বা রিভিশন করার সময় পাবে না, মনে থাকবে না, রিভিশন করার সময় পাবে না। কিন্তু যখন তোমরা পরীক্ষার আগে 2 দিন আগে বা 3 দিন আগে, বা পরীক্ষার মাঝে যে গ্যাপটা পাচ্ছ, কিছু কয়েক ঘন্টা বা 2 দিন বা 1 দিনে যে গ্যাপটা পাচ্ছ, তখন কিন্তু ফ্ল্যাশ রিভিশন যত করবে না, তত কিন্তু জিনিসগুলো মাথায় খেলতে থাকবে। আর ওগুলো কিন্তু আলটিমেটলি পরীক্ষা গিয়ে কাজ করবে, যে হ্যাঁ আমি এই জায়গাগুলো পড়েছি, এই জায়গাগুলো রিভিশনও করেছি, কনফিডেন্সও বুস্ট আপ হবে যে আমি সব রিভিশন করে ফেলেছি, এবং পরীক্ষার সময় আলটিমেটলি সেই রেজাল্টও দেখা যাবে যে হ্যাঁ ভালো করে তোমরা অ্যান্সার দিতে পারছো। তোমরা নিজেরাই বুঝতে পারবে, নিজেরাই মানে কনফিডেন্ট বোধ করবে যে হ্যাঁ আমি অ্যান্সারটা লিখেছি এবং ঠিক লিখেছি, ঠিক আছে? তার জন্য এই ফ্ল্যাশ রিভিশনটা বা স্পিড রিভিশনটা খুব দরকার, তার জন্য এই শর্ট নোটগুলো খুব দরকার। তো সেটা কিন্তু বারবার দেখে তোমরা এই শর্ট নোটগুলো বানিয়ে নিও নিজের মতো করে, ওকে? তো আজকে এতটাই থাক, নেক্সট দিন আমরা কোষ চক্র বা কোষ বিভাজন বা কোনো একটা টপিক নিয়ে আসবো, ওকে? সো থ্যাংক ইউ সো মাচ।